আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে ৩ ধরনের ভর্তা তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তৈরি করব বেগুন ভর্তা। তার জন্য গোল গোল করে আমি বেগুন কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ১ চামচের মতো লবণ, ১/২ চামচ হলুদ গুঁড়া দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নিব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ৪ থেকে ৫ মিনিট বেগুনের এক পাশ ভেজে নেওয়ার পর অন্য পাশে উল্টে দিচ্ছি। বেগুনের অন্য পাশও ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বেগুনও ভেজে নিয়েছি। এবার ২টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এখন বেগুন আর মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিলেই বেগুন ভর্তা তৈরি। তো দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। এবার আমি তৈরি করব রসুন ভর্তা। তার জন্য আমি কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পুড়িয়ে নিব। আপনারা যদি পুড়িয়ে নিতে না চান তাহলে রসুনের কোয়াগুলোকে ছিলে চুলার উপর টেলেও নিতে পারেন। তো দেখুন আমার রসুনটা পোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ঠান্ডা হতে দিয়ে পেঁয়াজের মরিচটাকে ভেজে নিব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি 2টা মরিচও ভেজে নিয়েছিলাম, যেগুলো আমি দেখাতে ভুলে গিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর রসুনটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন রসুনের কোয়াগুলোকে আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলি। এবার পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে মেখে নিব। রসুন আর পেঁয়াজটাকে একটু মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ভাজা আর লবণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এবার মরিচটাকে একটু মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রসুন ভর্তা। তো দেখুন আমার রসুন ভর্তা তৈরি। এখন আমি তৈরি করব টমেটো ভর্তা। তার জন্য টমেটোগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে ভেজে নিব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর একটা একটা করে টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি টমেটোগুলোকে ৪ থেকে ৫ মিনিট ভেজে নিচ্ছি। ৪ থেকে ৫ মিনিট পর যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশে উল্টে দিচ্ছি। অন্য পাশেও ৩ থেকে ৪ মিনিট রেখে দেওয়ার পর আমার টমেটোগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো টমেটো আমি ভেজে নিয়েছি। এবার 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এখন টমেটো আর মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিব। 2 থেকে 3 মিনিট মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ টমেটো যদি টক হয় তাহলে লবণটা দিলে আরও বেশি টক লাগবে। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটো ভর্তা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।